আমার মায়েরা যারা পর্দার অন্তরালে শোনেন, মা ফাতেমা বলে স্বামীকে এমন করে আপনি কাঁদবেন না, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আলী বলে স্বামী গো, আলী বলতে যে ফাতেমা গরিব ছিলাম বলে দুনিয়াতে কোনো কিছুই তুমি চাইলা না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে স্বামী গো, 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারেই আমাকে কবর দিবেন, আমি রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব। আর দিনের বেলায় যদি আপনি আমার কবর দেন, দুনিয়ার মানুষ ফাতেমার কবর দেখবে, ফাতেমার কবর লম্বা কতটুকু, ওসার কতটুকু তারা বুঝতে পারবে। এই জন্য রাতের অন্ধকারে আমাকে কবর দিবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোন জানাজার ব্যবস্থা করবেন না। আলী বলে ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, তোমার জানাজার খবর শুনলে কত মানুষ তোমার জন্য দোয়া করবে। ফাতেমা বলে স্বামী গো, আমি চিন্তা করে দেখছি দুনিয়ার সমস্ত পুরুষ যদি দোয়া করে ফাতেমা ভালো, ফাতেমার কোনো লাভ হবে না যদি আপনি বলেন ফাতেমা খারাপ। আর দুনিয়ার সবাই যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার জন্য 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। সুবহানাল্লাহ কর পারেন না? সুবহানাল্লাহ কর পারেন না? কি বুঝলেন? কি বুঝলেন? ও মায়েরা শোনেন, দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনাদের ভালো কয় কোনো লাভ নাই, স্বামীকে ভালো বলা লাগবে। কারণ স্বামীর কাছে বউ, বউয়ের কাছে স্বামী সবচাইতে ভালো হওয়া লাগবে। আল্লাহ কোরআনে বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। হযরত আলী ফাতেমাকে গভীর রাত্রে কবর দিয়া আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার পর্দানিশী ফাতেমাকে কবর দিয়ে গেলাম, তুমি কবুল করো, তুমি কবুল করো। দোয়া করাও শেষ, তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি। হযরত আলী দৌড়ায় আর বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলতে চাইলি রে ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া তার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছে। আমার মায়েরা, ওই ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাওয়ার চান তাহলে 1 নম্বর পর্দা। পর্দা যদি না থাকে যতই নামাজ পড়েন কাম হবে না, রোজা করেন কাজ হবে না। মেয়েদের সমস্ত ইবাদত কবুল করার জন্য 1 নম্বর শর্ত হলো মেয়েদেরকে পর্দার ভিতরে থাকা লাগবে। আর পুরুষের 1 নম্বর হলো নামাজ। নামাজ যদি না থাকে আপনি যতই ইবাদত করেন কাম হবে না। কি আপনি দান করবেন, মাদ্রাসা করবেন, মসজিদ করবেন, লাভ নাই রে, লাভ নাই। কারণ নামাজ নাই, তার ঈমান ঈমান মারাত্মক কথা। দেখছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফিরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো সালাত, নামাজ। এই জন্য মসজিদের উন্নয়ন করতে গেলে শুধু টাকা কালেকশন করে লাভ নাই। মসজিদের উন্নয়ন হলো মুসল্লি কালেকশন। ধরে কোন ঠিক কি না? 1 নম্বর হলো নামাজ। হাউজে কাউসারের পানি যদি পান করতে চান 1 নম্বর হলো নামাজ, আর 2 নম্বর হলো কুরবানি। ধরে কোন 2 নম্বর কি? আচ্ছা বলেন তো, কুরবানি বলতে আপনারা কি বুঝতেছেন? আমার সামনে যারা বসে আছেন, কুরবানি বলতে আপনারা কি বুঝতেছেন? গরু খাসি কুরবানি? এই 24 সালের সবচাইতে দামি কুরবানি হচ্ছে আবু সাইদ। কথা কয় না কেন? সবচাইতে দামি কুরবানির নাম কি? আবু সাইদ। তারপর হলো আমার নিজের গ্রাম। আমার এক চাচাতো ভাইয়ের ছেলে হয়েছে, আমারে বলে হুজুর আমার একটা ছেলে হয়েছে, তো আপনি একটা আলেম মানুষ, একটা ভালো নাম রাখেন তো। আমি বললাম আমি যে নাম পছন্দ করবো তুমি রাখবা, তো আপনি আলেম মানুষ রাখবো না মানে। তাই বললাম ঠিক আছে, তোমার ছেলের নাম রাখো আবু সাইদ। যে আবু সাইদের কথা কইছি আমার ভাইটা খুব খুশি, আমাদের মনেই নেই। এখন ছেলের নাম আবু সাইদ, আমার ভাই হচ্ছে আবু সাইদের বাপ, আর ওর বউ হচ্ছে আবু সাইদের মা। এখন গোটা গ্রামে খবর হয়েছে যে হুজুরের চাচাতো ভাইয়ের ছেলের নাম আবু সাইদ, আরো 2টা ছেলে আমাদের গ্রামে হচ্ছে, ওই 2টা ছেলের নামও রাখছে আবু সাইদ। আমি কইলাম করে একই পাড়া সবই আবু সাইদ হয়। তাই ওই 2টার বাড়িতে গিয়ে বললাম কে রে বাবা রে, একটার নাম তো আবু সাইদ রাখাই হচ্ছে, তোমাদের ছেলের নাম রাখো ইয়ামিন, তোমাদেরটার নাম রাখো মুগ্ধ। কয় না হুজুর, আবু সাইদ দিয়ে শুরু হচ্ছে, আবার যখন ছেলে হবে তখন ইয়ামিন মুগ্ধ রাখবে। মাশাআল্লাহ। কয়টা আবু সাইদ? এখন কয়টা? আমার এক খালাতো বোন, সম্পর্কে খালাতো বোনের মেয়ে হয়েছে। আমার খালা আমাকে মোবাইল করে বললো, বাবা তুমি আলেম মানুষ,
আমার একটা নাতনি হয়েছে, নাতনি ভালো একটা আমি তখন বললাম, খালা আপনার নাতনি নাম রাখেন হাসিনা। সেই ঘষে হাসিনা। খালার মোবাইলে কথা পায় না। আমি বললাম, খালা কি হলো? এই তুই আলেম না জালেম রে? মানে এত খেপে গেছে খালা, তুই আলেম না জালেম? আমি তোকে বললাম একটা ভালো নাম থবার, আর তুই খুনি হাসিনার নাম কর। তখন আমি বুঝলাম, ভাই সবচাইতে বড় কুরবানি এই 24-এর স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছে, তোর কথা ঠিক না? আর হাসিনা এমন পচা পচিছে। আমি তো চিন্তা করলাম 100 বছরে কোন মেয়ের নাম কেউ হাসিনা থবি না, ভুল করে তোর কথা ঠিক না। মানে কুরবানি, একটা হলো নামাজ, একটা হলো কুরবানি। এই কুরবানি মানে শুধু পশু কুরবানি নয়, এই কুরবানি হলো বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে আল্লাহর কোরআনকে দুনিয়াতে গালেব করার জন্য কুরবানি। আমি একটা গজল গাই তাহলে বুঝতে পারবেন, ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। সে আগুনে জ্বলে জ্বলে, সে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয়। ইমানের দাবি ঘরে বসে থাকা নয়। বসে থাকবেন ঘরে? মা খালি বারবার ছেলেকে বলতেছে, বাবা বাহিরে যাস না, বাবা বাহিরে বাঘ আছে। বাহিরে কি আছে? বাঘ। ওই যে জঙ্গল, জঙ্গলে বাঘ আছে, খবরদার যাস না। এখন মায়ের কথা শুনে ছেলে আর বাহিরে যায় না, ছেলে আর বাহিরে যায় না। এখন জঙ্গল বাড়তে 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 একের ঘরে জানলা পর্যন্ত আসছে। যে বাঘ আসলো 1 মাইল দূরে জঙ্গলে, সে বাঘ জঙ্গল বাড়তে বাড়তে জানলা বলতেছে, জানলা ছেলে দৌড়ে যা, মা সামনে ধরে বলে, মা তুমি না কইলা বাহিরে যাস না, বাহিরে বাঘ আছে। এখন বাঘ যে জানলার কাছে। মা তখন বলতে থাকে, খুব ভুল করছি বাবা, তোকে বাহিরে যাওয়া নিষেধ করতে আমি খুব ভুল করছি। তোকে বল লাগতো বাহিরে যা, খালি হাতে যাস না, দাও কুড়ে লিয়ে আসা। জোরে কথা ঠিক না? আমি আমাদের যুবকদের বলবো, ঘরে বসা থেকে হিজরা হয়ে না, বরং বাতিলের বিরুদ্ধে লড়াই করার মন মানসিকতা নিয়ে অস্ত্র ধারণ করা লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছে, আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, সাহাবীদের খালি নামাজ কাতারে পড়েন না, খালি সাহাবীদের নিয়ে দোয়া দরুদ করেন না, সাহাবীদেরকে স্ট্যান্ডিং আর্মি করে গড়ে তোলেন। যে কোনো সময় মক্কার কাফেররা মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা আক্রমণ করলে দোয়া দিয়ে দরুদ দিয়ে আপনি মদিনা বসাবার পারবেন না। কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে।